হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই আশা করি ভালো আছেন। সো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যাই হোক, আমি আগে বলেছিলাম আমি কিন্তু টুকটাক আর কি শর্ট ব্লগ ভিডিও করে থাকি, এর বেশি কিছু করি না। আর যাই হোক, আমার এই সব ব্লগ ভিডিও করে আর্নিং করার ইচ্ছাটা নাই, মাঝে মাঝে শখের বয়সে করি, এতটুকুই। সো গাইস, আমরা আজকে আর কি যেহেতু আমাদের এখানে প্রচুর গরম পড়েছিল, তাই ভাবছিলাম যে কোথাও রেস্টুরেন্টে বাইরে যেয়ে খেয়ে আসি। তাই ভাবলাম ফুকোতে চলে যাব, যেহেতু এটা নতুন আর কি করেছিল, গাজীপুর জয়দেবপুরের এদিকে অবস্থিত। তাই আমরা সকাল সকাল রওনা হয়ে গেছি। সো গাইস, আপনারা কিভাবে আসবেন? যেহেতু আমার বাসা কাশিমপুরে অবস্থিত, তাই আমি এখান থেকে আর কি নামাবাজার গিয়েছি। ওখান থেকে নৌকা করে 15 টাকা ভাড়া করে আমি ওই পার চলে গেছি। যেহেতু এখানে নদীতে পানি কম ছিল, তাই আমাদের 15 টাকা করে নিয়েছিল। এজন্য আমরা ওখানে নদীর পানি কম থাকার কারণে আমাদের কিছুটা আর কি হেঁটে যেতে হয়েছে। এখানে সাঁকো ছিল, সাঁকোর উপর দিয়ে গিয়েছিলাম। ওখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে নাওজোর, তারপর 10 টাকা ভাড়া দিয়ে চৌরাস্তা চলে এসেছি আমরা। এখন বর্তমানে আমরা চৌরাস্তা রয়েছে। এখান থেকে আর কি 10 টাকা ভাড়া নিয়ে আমরা চলে যাব জয়দেবপুরের রেল গেটের কাছাকাছি। প্রায় আমরা যেতে যেতে দেখলাম ধান গবেষণা ইনস্টিটিউট। যেহেতু আমি জয়দেবপুরে এই প্রথম না, আমার অনেকবারই আসা হয়েছিল। এখানে আমার কলেজ ছিল, আমি এখানে পড়েছিলাম, তাই প্রায় প্রায় আমাকে এখানে আসতে হয়েছিল। যেহেতু আমরা রেল গেটের আগে এই ফুকো আপডেট, সেখানে আমরা নেমেছিলাম। যে এখানে একটা স্ট্যান্ড রয়েছিল, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুকো বিল্ডিংয়ে রয়েছে। আসলে এটা মূলত নতুন করেছে আমাদের এখানে। সো আমরা এখানে লেখা ছিল ফুকো আপডেট গাজীপুর সেকেন্ড ফ্লোর, তাই আমরা আস্তে আস্তে দ্বিতীয় তলার উপরে রওনা দিয়েছি। আপনারা যেতে যেতেই আর কি প্রথম ফ্লোরটাই দেখবেন আরেকটা রেস্টুরেন্ট রয়েছে। আসলে এই রেস্টুরেন্টটা মূলত কি আমি বলতে পারতেছি না। যাই হোক, আমরা এখন উপরে উঠি, দেখি কি আছে এই ফুকোতে। যাই হোক গাইস, আমার সাথে ছিল আমার এক ছোট ভাই আর কি, ফ্রেন্ডের মতোই ধরতে গেলে। যাই হোক, আমরা এখন চলে এসেছি এই যে ফুকো আপডেট আর কি। আমরা এখানে প্রবেশ করছি, যেহেতু এটা আর কি সকাল টাইমের এদিকে, এই জন্য বেশি মানুষ ছিল না। মূলত এখানে সন্ধ্যার পর প্রচুর মানুষ হয়, আমরা শুনেছি এবং দেখেছিও এর আগে। এখানে আপনারা দেখতেছেন খাবারের মেনু কি কি আছে। এখানে আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারবেন। আপনারা এক নজর দেখে নিন যে এখানে খাবার প্রাইসটাও আর কি মোটামুটি প্রাইজের ভিতরেই রয়েছে। যাই হোক গাইস, আপনারা ভিতরে ডেকোরেশনটা দেখেন, আসলে মোটামুটি ডেকোরেশনটা ভালোই বলতে চলে। আসলে আমি একটা জিনিস সাজেস্ট করব, এত দূর থেকে আপনারা এই ভাইরাল ভিডিও হওয়ার জন্য অনেকে ভাবেন যে ভাইরাল হয়েছে প্লেসটা, তাই আমরা এখানে চলে আসি। আসলে এটা আমি মনে করি যে এখানে ফাও আসা, যতটুকু মনে করি। এর চেয়েও আপনারা দেখবেন যে আশেপাশে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, আপনারা ওখানে যেতে পারবেন। যাই হোক গাইজ, সকালে হালকা পাতলা আমরা এই কিছু খেয়ে নিয়েছিলাম, দুইজনে 2 প্লেট করে। মোটামুটি দেখলাম এখানে মানুষ আর কি বর্তমানে আসতেছে আর কি, আস্তে আস্তে বেশি আর কি আসবে। যেহেতু সন্ধ্যাবেলা এখানে প্রচুর মানুষ হয়, আমি শুনেছি এবং দেখেছিও প্রায়। যাই হোক গাইস, আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে এখানে যদি আপনারা খাবার খেতে চান, তাহলে আগে অর্ডার করে পেমেন্ট করতে হবে, তারপর আপনাদের খাবারকে তারা আর কি পরিবেশন করবে। যেহেতু বুঝলাম না এটা কিসের জন্য করেছে, হয়তো পারে এই উদ্যোগটা অনেকটাই ভালো। অনেকে দেখা যাচ্ছে যে খাবার খেয়ে বিল দিচ্ছে না, তাদের জন্য। যাই হোক গাইস, আমরা একটু ভিডিও করে নিলাম, শর্ট ভিডিও। আপনারা চাইলে এখানে আসতে পারেন, পিকচার তুলতে পারবেন, অনেক সুন্দর সুন্দর স্ট্যাটিক ভালো মোমেন্ট ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি।